আজকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত এবং লজ্জিত যে নেত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়ন, অগ্রগতি, যার ভূমিকা রয়েছে অপরিসীম। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে মুক্তির আন্দোলন করতে হয়। এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্ক এবং লজ্জাজনক। আমরা কেন এই নেত্রীর জন্য আজকে মুক্তির আন্দোলন করব? যেই নেত্রীর অবদান মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় হয়ে রয়েছে, যেই নেত্রীর স্বামী দেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছেন, নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশের শাসনভার ক্ষমতায় নিয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচিত করেছেন একটি উন্নত রাষ্ট্র হিসাবে। সেই নেতার অবর্তমানে যিনি বিএনপিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে আজকে অন্যায়ভাবে শাস্তি দিয়ে কারাগারে রাখা হয়েছে। অসুস্থ অবস্থায়ও তাকে মুক্তি দেওয়া হয় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য, কলঙ্ক। আর একটি গৌরবের কথা আমি আজকে উল্লেখ করতে চাই। আমাদের নেত্রীর গৌরব কত উজ্জ্বল সেটা আপনাদের সামনে বলতে চাই। এই সরকার ক্ষমতায় এসে যত রকম দুর্নীতি, যত রকম নির্যাতন, অত্যাচার সব কিছু করেছে। করতে গিয়ে ভয় পেয়েছে কাকে? একমাত্র বেগম খালেদা জিয়াকে। যে সে যদি আজকে মুক্ত থাকে তাহলে এই চুরি বাটপারি, এই ধরনের রাষ্ট্রীয় অবক্ষয়, রাষ্ট্রকে ধ্বংস করার কাজে তারা থাকতে পারবে না। আমাদের প্রিয় নেত্রী যেই সংগ্রামের ভূমিকা রেখেছে, তিনি যদি মুক্ত থাকতেন তারা আজকে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে পারতো না, এই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারতো না। তারা এটা বুঝেই অন্যায়ভাবে আমাদের নেত্রীকে মিথ্যা মামলা সাজিয়ে আজকে সাজা দিয়ে আটক রেখেছে। আমাদের প্রিয় নেতা, দেশনেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ থেকে দূরে রেখেছে। সেও যদি থাকে তাহলে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। এই ভয়ে ভীত হয়ে দুজনকে আজকে তারা আন্দোলন সংগ্রামের বাইরে রেখে আজকে লুটপাট করে তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের কথা চেষ্টা করছে। হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ লুট করে তারা বিদেশে আজকে পাচার করেছে। আজকে তারা দুর্নীতি পরায়ণ। একটি কথা বলে আমি শেষ করব। আজকের সংগ্রামী প্রধান অতিথি বক্তব্য দিবেন, বিশেষ অতিথি বক্তব্য দিবেন। আমি একটি কথা বলতে চাই, দেশ পরিচালনার ক্ষেত্রে যারা রাজনীতি করে, একটা পথ হচ্ছে রাজনীতিতে তার সম্মান এবং ভালোবাসা, আরেকটা হচ্ছে ভয় আর তার প্রতি ঘৃণা। আমাদের নেত্রীর প্রতি মানুষের অগাধ ভালোবাসা, অগাধ আস্থা, বিশ্বাস, এই ভালোবাসা নিয়ে রাজনীতি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর পক্ষান্তরে যারা সরকারে আছে তারা আজকে ঘৃণিত, আজকে নিন্দিত। সেই কারণে তারা জনগণকে ভয় পায়, জনগণের ভোটের অধিকার খরণ করে নিয়ে নিজেরা নিজেদের ঘোষণা করে আজকে ক্ষমতায় আজকে তারা থাকে। অন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে আজকে তারা ক্ষমতায় থাকার অধিকার রাখে না। আমরা শুধু বলতে চাই যে খারাপ উদাহরণ আজকে সরকারে থেকে আপনারা সৃষ্টি করেছেন। রাজনীতি করেন, এই দিন এই শেষ দিন না, সামনে আরো দিন আছে। এই ব্যাড ইনস্ট্যান্সের আপনারা জবাব এদেশের মানুষ থেকে ইনশাল্লাহ পাবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না। এই নারায়ণগঞ্জের মানুষ আমরা ঐক্যবদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে গিয়ে নিয়ে যাব। যতদিন পর্যন্ত না আমরা সফল কাম হব ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাব। আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আমি আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।